দৈনিক 8 ঘন্টা কাজের সময় ধার্য করা, মজুরি বৃদ্ধি, কাজের নিরাপত্তা দেওয়া সহ একাধিক দাবিতে সরব হয়েছেন বিদ্যুৎ নিগমের লাইনম্যান এবং গাড়ি চালকরা। শনিবার তারা কর্মবিরতি করে ভুতুড়িয়া বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। এক বিদ্যুৎ কর্মী জানিয়েছেন, গত 3 বছর যাবৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে প্রায় 150 জন লাইনম্যান এবং গাড়ির চালক কাজে নিযুক্ত আছেন। বিদ্যুৎ নিগম থেকে বলা হয়েছিল তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু 3 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি। বর্তমানে লাইনম্যানদের 10,500 টাকা এবং গাড়ির চালকদের 7,700 টাকা বেতন প্রদান করা হচ্ছে। এই ন্যূনতম বেতনে তাদের সংসার চালাতে হচ্ছে। তিনি আরও বলেন, তাদেরকে দিনে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা ডিউটি করানো হচ্ছে। ফলে আজ বাধ্য হয়ে বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ করা হবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। দাবি হচ্ছে আমাদের বেতনটাকে বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত দাবি হচ্ছে আমরা যে 12 ঘন্টা ডিউটি করি এটাকে একটু স্বল্প করতে হবে, 8 ঘন্টা করতে হবে। আরেকটা দাবি হচ্ছে আমাদের স্টাফ, প্রত্যেকটা সাব ডিভিশনের যে স্টাফ, যে আমাদের টিম অনুযায়ী যে কাজ করি এই স্টাফটা আমাদের বাড়িয়ে। আপনারা কি হেল্পার না লাইনম্যান? এখানে হেল্পারও আছে, লাইনম্যানও আছে। যৌথভাবে আজকে আপনারা ইয়ে করছেন। এটা কি আগে কি জানানো হয়েছে এই দাবিগুলো আপনাদের? কর্তৃপক্ষ আমাকে আশ্বাস দিয়েছিল 15 দিন পরে হবে, 10 দিন পরে হবে, আপনারা একটু ধৈর্য ধরুন। ঠিক আছে, ওদের কথা মেনে নিয়েছি, কিন্তু মেনে নেওয়ার পরও আজ অদ্যবধি কোনো সদত্ব পাচ্ছি না, যার কারণে আজকে বাধ্য হয়েছি। আমরা এপার্টি হেল্পার স্টাফ আমরা দীর্ঘদিন 3.5 বছর হয়ে গেছে, আমাদের কোনো দাবি দেওয়া তারা মানছে না বা দিচ্ছে না। আমরা এখন আমাদের বেতন তারা যাতে বাড়া, তার জন্য আমরা এখানে এসেছি। ভীষণ প্লাস মানে বিদ্যুৎ দপ্তরের যে কোম্পানিগুলো আছে, হ্যাঁ। কতজন রয়েছেন আপনারা টোটাল? আপনাদের ডিউটির সময় কতটুকু? 12 ঘন্টা। Siri TV, channel for news and entertainment.